গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেন রুমে। আর কিচেনে এসে এখন আমি নাস্তা প্রিপারেশন নিচ্ছি। তো আজকে বানাবো পরোটা আর হচ্ছে গরুর মাংস তো রয়েছেই, তো ওটাই আমি এখন গরম করব। আর গরুর মাংস দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে। একমাত্র এই মাংসটাই দিয়ে কিন্তু ভাত, পোলাও, পরোটা সব কিছুই একদম খেতে খুবই ভালো লাগে। আর একমাত্র গরুর মাংসই কিন্তু বাসি হলে আর বেশি মজা লাগে। যেমন প্রথম দিন তো ভালো লাগে, তারপরের দিন ফ্রিজে রেখে দিয়ে যদি আবার গরম করা হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে। এখন আমি আরবকে নাস্তা খাওয়াবো। নো, বিসমিল্লাহ। আর আজকে আরাফের বাবা খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছে। তো সকালবেলা বাজারে গেলে ভালো মাছ পাওয়া যায়, এই কারণে আজকে খুব সকালে সে ঘুম থেকে উঠলো। তার জন্য সকাল 10টা মানে খুব সকাল। তো অনেক কষ্ট মষ্ট করে সে উঠলো আর এখন সে বাজারে গেল। আর রুই মাছ আনতে বলেছি, তো এখন সে গেল বাজারে রুই মাছ আনার জন্য। তো দেখি কি মাছ নিয়ে আসে। আজকে দেখো কত সুন্দর ওয়েদারটা, একদম মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগছে। এই তো মাছ নিয়ে চলে আসলো আরফের বাবা বাজার থেকে। তো সে আমার কথা মতে রুই মাছ পেয়েছে। তো রুই মাছটা নিয়ে আসলো, এটা ছিল 3 কেজি। তো আমার কাছে বড় মাছ খেতে খুবই ভালো লাগে, কারণ বড় মাছের মাথাটাও বড় হয় আর ভুনা করলে অনেক মজা লাগে। এই কারণে আমি সবসময় বড় মাছই আনতে বলি, কিন্তু আমাদের এখানে বড় মাছটা খুব কম পাওয়া যায়। আর যা পাওয়া যায় সব সকালবেলা পাওয়া যায়, আর সকালে তো ঘুম থেকে উঠতে অনেক লেট করে, এই কারণে পায় না। ও বেশিরভাগ বিকেলে বাজার করতে আর পছন্দ, আর এই কারণে আর মাছ কেনা হয় না। তো যেদিন আমাদের মাছ মাংস শেষ হয়ে যায় সেদিন আবার সে একটু কষ্ট করে সকালবেলা উঠে মাছ মাংস কিনে নিয়ে আসে। এখন আমি মাছগুলো সুন্দরভাবে বক্সে রেখে দেব। আর আমি কিন্তু সবসময় মাছ বক্সে সংরক্ষণ করে থাকি, কারণ আমার কাছে বক্সে রাখতে খুব ভালো লাগে, পলিথিন আমার কাছে ভালো লাগে না। তো এই তো এখন আমি সুন্দরভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কিন্তু ফ্রিজটা আমি সকালবেলা উঠে অফ করে দিয়েছিলাম যাতে বরফগুলো গলে যায়। তো বরফগুলো গলে গিয়েছে, আমি সুন্দরভাবে বরফগুলো ফেলে দিয়ে একদম মুছে নিয়েছি। তো মাছগুলো রেখে দিলাম ফ্রিজের মধ্যে, আর আজকে খাওয়ার জন্য জাস্ট 3-4 পিস রেখে দিলাম। আর এখন আমি মাছগুলো ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপর পটল দিয়ে রান্না করব। আর আমার কাছে পটল দিয়ে রুই মাছ খেতে খুবই ভালো লাগে। মাছগুলো ভাজা হোক, আর এখন আমি যাব পটলগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর ধুয়ে তারপর সুন্দরভাবে চামড়াটা ছিলে তারপর কাটবো। তো এই তো আজকে সুন্দর পটলও নিয়ে এসেছে, আর একদম সুন্দর তাজা ছিল পটলগুলো। তো এগুলো এখন ভালোভাবে ফ্রেশ করব। আর ফ্রেশ করে তারপর ভিতরে বিচিগুলো ফেলে দেব, কারণ বিচি আমার একদমই ভালো লাগে না খেতে। তো মাছগুলো একদম ভাজার শেষের পথে, তো এখন আমি মাছগুলো এক পাশে করে নিচ্ছি। আর কড়াইটা যেহেতু আমার বড়, এ কারণে পাশে এখন পটলগুলো দিয়ে দিব ভাজার জন্য, তাহলে আমার দুটো একসাথে হয়ে যাবে। মাছগুলো ভাজা শেষ, তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর পটলও ভাজা শেষ, কারণ এত তো আর ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার ভালো লাগে না। হালকা একটু ভাজলে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি তো আবার ভুনা করবো, এই কারণে বেশি ভাজলাম না। আর ফ্রাই প্যানটা এখন আমি আবার সিলিন্ডারে দিয়ে দিলাম, কারণ গ্যাসের পরিমাণটা একটু কমে গিয়েছে, তো রান্না করতে একটু প্রবলেম হচ্ছিল। এই কারণে আবার সিলিন্ডারটা অন করে দিলাম। আবার যখন আসবে গ্যাসের পরিমাণটা বাড়বে তখন আমি আবার সিলিন্ডার অফ করে দেব। অবশিষ্ট তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন এগুলি ভালোভাবে লাল করে নেব। আর তারপর দেব আদা রসুন বাটা। আমি কিন্তু সব তরকারি ভুনা বলো বা তরকারি বলো, আমি সব সময় আদা রসুন একটু দিয়ে থাকি। এটা আমার একটা হ্যাবিট, কারণ আমার দিলে ভালো লাগে, আর না দিলে ভালো লাগে না, আমার নিচের কাছেই ভালো লাগে না। তো এই তো এখন সব কিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি মশলা দেব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো দিয়ে ভালোভাবে
কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি পটলগুলো দিয়ে দিব। এই তো আমার আলু পটলের তরকারি হয়ে গিয়েছে, আর এত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও খুব দারুণ হয়েছিল। আর আজকে আমাদের খাবারের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ভাত, আর রয়েছে আলু পটলের তরকারি রুই মাছ দিয়ে, আর পাশে রয়েছে গরুর মাংস। আর এটাই কিন্তু ছিল গতকালকের গরুর মাংসটা। তো সম্পূর্ণ তো আমাদের খাওয়া হয়নি, তো অবশিষ্টটা আমি এখন গরম করে নিলাম। আর এই মাংসটা কিন্তু আমার খুব পছন্দ, কারণ প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে যে গরম করে খাওয়াটা আরো মনে হয় মাংসটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো সবজি দিয়ে খাওয়া শেষ, তো এখন আমি নেব গরুর মাংস। আর গরুর মাংস এই হাড়টা আমার এত পছন্দ, তো আমার হাড়ের সাথে মাংস থাকলে আমার খুবই ভালো লাগে খেতে। আর এখন বিকেল বাজে 5:30। তো আমরা দুজন এখন একটু সিদ্ধান্ত নিলাম যে একটু বাইরে যাব চা খাওয়ার জন্য। আর 12 নম্বরে টুকটাক যদি কিছু কিনি তো কিনবো। আর চাটা মেন, কারণ আমাদের আছে ঘরে চা খেতে একদম ভালো লাগছে না। তো ওকে আমি বললাম যে চলো বাইরে চা খেয়ে আসি। তো ও বলল যে চলো তোমাকে চা খাইয়ে নিয়ে আসি। তো এখন আমি এই তো বের হয়ে যাব। আর আজকে কিন্তু আরবকে নেব না, তো এই কারণে আরবকে নিচে দিয়ে তারপর আমরা উপরে দুজন রেডি হয়ে তারপর বের হচ্ছি। কিন্তু কি যে হলো, আমি যখন নিচে নামলাম সিঁড়িতে, ও আমাকে দেখে ফেলেছে। আর দেখে সে কি কান্নাকাটি। তো ওকে আবার মানাতে মানাতে আমাদের ঠিক আধা ঘন্টা চলে গিয়েছে, কারণ ও রেগে গিয়েছিল যে কেন আমরা ওকে প্রথম দিকে নেইনি। এই কারণে ও এখন বলতেছে যে সে যাবে না। এই যে দেখো আমি বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওর বাবার আসার কোনো খবর নেই। তখন আমি ফোন দিলাম যে কি হলো, আসছো না কেন? ও বলতেছে যে তোমার ছেলে তো কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। তো কি আর করার, ওকে আমি আবার 4তলা পাঠালাম। তো ওর কাপড় চোপড় আবার নিয়ে আসলো নিচে জুতা সহকারে। তো এগুলো আবার পরিয়ে টরিয়ে তারপর এখন আমরা বের হচ্ছি। আর বের হতে হতে একদম সন্ধ্যা টাইপের হয়ে গিয়েছে। আর বিকেলবেলা আমার রিক্সায় ঘুরতে এত মজা লাগে, এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার অনেক ভালো লাগে এই টাইমটা। মানে সন্ধ্যা হবে হবে ভাব, আর বিকেলও হালকা থাকবে, মানে অন্ধকার থাকবে না। তো এই টাইমে আমার রিক্সা ঘুরতে খুবই ভালো লাগে। এই কারণে আরফের বাবাকে বলা মাত্রই সে একদম রাজি হয়ে গেল, কারণ জানে এই টাইমটা আমার রিক্সা ঘুরতে খুবই ভালো লাগে। তো আজকে আরবকে নিয়ে যাচ্ছি, তো দেখি ও আবার জ্বালাতন করে নাকি, কারণ ওকে আমরা জানো কেন নেই না, কারণ ও বাইরে গেলে অনেক দুষ্টুমি করে আর অনেক কিছু চায়। তো একটা জিনিস কিনলে তার হয় না, সে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। এই কারণে ভাবি যে বাচ্চাও তো বোঝে না, ওকে ঘরে রেখেই যায়। আর তুমি কোথায় এসেছো? বাজারে এসেছো? হ্যাঁ, হ্যাঁ, আর মুরগি দেখো নাও। আর তুমি কি কিনেছো? ফানটা কিনেছো? আসো। হ্যাঁ, খুলে দেবো? খুলে দিও তো। দাও। এই তো বাদাম পেয়েছি খোসা সহকারে, আর এটা সে টক দই। খাইতেছে আগে, অল্প অল্প খাও, অল্প অল্প, ঠিক আছে? মুখা বেড়ে দাও, পরে খেয়ে পরে খেয়ে ঠান্ডা কমো। ঠান্ডা কমো। ঠান্ডা
তুই সব খেয়ে ফেলছ? ফিনিশ। সব খেয়ে ফেলছিলাম। দুই কাপ চা একটা নাম না? কি খাবে বলো? আর গরম ধরবে না, খাইয়ে দেবো আম্মু। গরম ঠান্ডা হালকা গরম আছে, ফু দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ বলো। বসো বসো বসো। আমি শুধু চা খাবো, আর শুধু রুটি খাবো, এই কারণে নিলাম। বসো গরম গরম দিচ্ছি। আরাফের খুব পছন্দ নান রুটি আর চা। নাও আস্তে আস্তে খাও তুমি, ঠিক আছে? আমি চা খাই। চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, চলো নাও মুখ মুছো টিস্যু দিয়ে। হাতে নাও টক দই। চলো আমরা এখন চলে যাবো।